দেখো স্পষ্ট কথা হচ্ছে, তামান্না যার কথা বারবার করে বলা হচ্ছে, সে কেবল ছাত্রী নয়, সে 9 বছরের ক্লাস 4-এ পড়া একজন ছাত্রী। তার সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই। সে জানেই না রাজনীতি কি, সে জানেই না ভোট কি, সে জানেই না নেতা কি। তাকে এই রাজনীতির বাইরে রেখে এটাকে আমরা স্পষ্টভাবে তৃণমূলী হারমাদদের উল্লাস হিসেবে দেখছি, যে তারা তাদের জয়ের উল্লাসে একটা ভোট না জানা, রাজনীতি না বোঝা একটা বাচ্চাকে পর্যন্ত মেরে ফেলছে। এটা তো ধিক্কার দেওয়ার ভাষা পর্যন্ত নেই। আর তুমি কসবা ল কলেজের কথা বলছো, দেখো আমরা যখন যাদবপুরের কথা শুনেছিলাম সেই সময় বারবার করে সরকারের পক্ষ থেকে একটা দাবি উঠছিল যে সমস্ত কলেজগুলোয় সিসিটিভিতে মুড়িয়ে দিতে হবে, সিকিউরিটি ব্রিচ হচ্ছে। আমি তোমাকে দুটো উদাহরণ দিচ্ছি। আমরা যখন কালকে কসবা ল কলেজে যাই তখন দেখছি সব দেওয়ালে টিকটিকির মতো উঠে উঠে সিসিটিভি লাগানো হচ্ছে। তার মানে এতদিন হয়নি কেন, এই প্রশ্নটা তো আমাদের থাকবে। তার মানে পশ্চিমবঙ্গের যতগুলো কলেজ আছে, যতগুলো ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটায় একটা করে খুন হবে, একটা করে ধর্ষণ হবে, তারপরে এই ধরনের সিকিউরিটির কাজগুলো শুরু হবে। এটা আমাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে তো। আর আমি বলছি এই পাশেই আমাদের কল্যাণী ইউনিভার্সিটি, কিছুদিন আগে সমস্ত সংবাদপত্রে ফলাও করে লেখা হয়েছে, একে তো আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি কলেজগুলোয় সিকিউরিটির কি অবস্থা, তার মধ্যে এই কল্যাণী ইউনিভার্সিটিতে কিছুদিন আগে যারা কর্মরতা ছিলেন তাদের ওয়ার্কিং আওয়ার কমিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে কাজের থেকে একরকম মানে বাইরে করে দেওয়া হয়েছে। সেইখানে সিকিউরিটি ব্রিজ হয় না? আমরা পরিষ্কার বলছি, দেখুন তৃণমূল সম্পর্কে আমরা সবাই জানি, তৃণমূল চোর, তৃণমূল ধর্ষক, তৃণমূল খুনি, এইটা নিয়ে আমাদের কিছু বলার নেই। আমরা বলছি পুলিশ প্রশাসনকে, আমরা বলছি সরকারকে, যে সরকার যে কলেজ ইউনিভার্সিটিগুলোয় যে সিকিউরিটির জায়গাগুলো সেগুলো মজবুত করুক। আর পুলিশের কথা আর কি বলবো, এসপি তিনি তদন্তের আগে এমন অন্তর্যামী, তদন্তের আগে বলে দিলেন এটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। আমাদের পরিষ্কার কথা হচ্ছে এই যে পুলিশ প্রশাসন যারা রয়েছে তারা একদম তৃণমূলের চটিচাটা হয়ে গেছে, তাদের শিরদাঁড়াটাকে সোজা রাখতে হবে। আর সরকার নিজের যে সরকারি দায়িত্ব সেই সরকারি দায়িত্বটা পালন করুক। তাছাড়া তৃণমূলের ওপরে ধিক্কার ছাড়া আর কিছু নেই।